আজকে আমরা দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি তৃতীয় অধ্যায় থেকে। তো দ্বিতীয় ক্লাসে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। গত ক্লাসে আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা নিয়ে আলোচনা করছি এবং এটার প্রয়োগ সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি, এবং আজকে আমরা দ্বিতীয় ক্লাসে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র সম্পর্কে আলোচনা করব এবং এটার প্রয়োগ সম্পর্কে তোমাদের ধারণা দেব। তার আগে আমাদের শিক্ষালয় চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো আমরা ক্লাসটিতে চলে যাই। তো এখানে a মাইনাস বি হোল স্কয়ার এটা হচ্ছে সূত্র, তাহলে এটা ফর্মুলাটা কি বলো তো? এটা ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আশা করি তোমরা এটা পারো, সপ্তম শ্রেণীতে তোমরা শিখে আসছো। তাও এই সূত্রটা থেকে এই ফর্মুলাটা কীভাবে পেয়েছি আমরা, তা আমি একটু তোমাদের মাঝে গত পূর্বের ক্লাসে যেটা উপপাদ্যটা দেখাইছিলাম সেম রকমভাবে এটাও আমরা পেয়ে যাই। তো কীভাবে বলো তো? এ মাইনাস বি হোল স্কয়ার, এর মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার দুইটা আমরা গুণ করলে পাই, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি দুইটা গুণ করে দিব। গুণ করো তো দেখি, প্রথম এই যেটা আছে এই প্রথম উপাদানটা দিয়ে এই ব্র্যাকেটের পুরোটাকে গুণ করবো, একবার এ কে গুণ করবো আরেকবার বি কে গুণ করবো, এবং এই বি দিয়ে আবার পুরোটাকে গুণ করবো, একবার এ কে গুণ করবো আরেকবার বি কে গুণ করবো। তাহলে গুণ করলে কী হবে বলো তো? এ যখন এর সাথে গুণ করবো তখন কী হবে বলো তো? এ স্কয়ার হবে। এই মাইনাসের মাইনাস, এই দিয়ে যখন বি কে গুণ করবো এ বি, ক্লিয়ার? এ মাইনাসের মাইনাস, বি দিয়ে যখন এ কে গুণ করবো তাও এ বি হবে। মাইনাসে মাইনাসে কী হয় বলো তো? প্লাস হয়। আর বি গুণ করলে কি হয়? বি স্কয়ার হয়। তোমরা জানো মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়? প্লাস হয়, ক্লিয়ার? তো আমরা এখান থেকে দেখো তো কী পাই? এ স্কয়ার হচ্ছে একটা এবং মাইনাস এ বি, অর্থাৎ যেহেতু দুইটা মাইনাস অর্থাৎ মাইনাস 2ab, কয়টা? মাইনাস 2ab, এবং প্লাস বি স্কয়ার। এই যে দেখো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো আমরা সূত্রটা কীভাবে পাইলাম? এই হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার এর ফর্মুলা। তো নেক্সট এটা প্রয়োগ সম্পর্কে তোমাদের আমরা একটু ধারণা দিই। দেখো আমরা কয়েকটা ম্যাথ করার মাধ্যমে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা দুইটা অঙ্ক এখানে লিখে রাখছি যে 4a মাইনাস 3b এর বর্গ নির্ণয় করো, এবং দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে 97, এটার সংখ্যাটা যে কোনো টাইপ হতে পারে। প্রশ্ন আমি এখানে মাত্র দুইটা লিখে রাখছি, কিন্তু এই দুই টাইপের প্রশ্ন অল প্রশ্ন ইকুয়াল, ঠিক আছে? অর্থাৎ এই দুই টাইপের প্রশ্ন দিয়ে সব তুমি যদি দুইটা বুঝতে পারো তাহলে আশা করি সবগুলো বুঝতে পারবে তোমার বইয়ের। তো চলো আমরা প্রথমে এক নম্বর সমাধানটা করি। 4a মাইনাস 3b এর বর্গ। আর তোমরা জানো যে বর্গ করতে বললে কী করতে হবে? বর্গ করা মানে হচ্ছে এ স্কয়ার দিতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এটাকে আমি এ ধরবো আর এটাকে আমি বি ধরবো। তাহলে দেখো তো এ মাইনাস বি হোল স্কয়ার, তাই না? এ মাইনাস বি হোল স্কয়ার। আর একটু আগে আমরা শিখছি যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা ফর্মুলাটা কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এর মানে এটাকে আমি এই ফর্মুলার মতন করে সাজিয়ে ফেলবো। তাহলে দেখো তো আমি কীভাবে সাজাবো? তাহলে প্রথমে আছে কি এ বলতে এখানে কাকে বোঝাচ্ছি? 4কে বোঝানো, 4a কে বোঝানো হচ্ছে। এর উপরে একটা স্কয়ার আছে, এর মানে 4a হোল স্কয়ার। এরপরে দেখো তো মাইনাস আছে না? মাইনাস, এই 2 আছে এখানে, 2 বসিয়ে দিলাম। এরপরে কত আছে? এর মানে হচ্ছে 4a, এ মানে কি? 4a গুণ অবস্থায় আছে, এবং বি মানে হচ্ছে 3b, ক্লিয়ার? এরপর প্লাস বি মানে হচ্ছে এখানে 3b, বির উপরে কি আছে? হোল স্কয়ার দিতে হবে। যেহেতু এখানে 3b এর মানে পুরোটাকে স্কয়ার দিয়ে তারপরে তোমাকে হোল স্কয়ার দিতে হবে। এখন তো আমরা কি করব? ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি? 4 দুইটা 4 4 কত হয়? 16, এই দুইটা এ স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 3 8 24, ক্লিয়ার? আর এ আর বি গুণ করলে এ বি, প্লাসে প্লাস 3 দুইটা 3 3 9, আর এখানে বি স্কয়ার গুণ করলে কি হয়? দুইটা বি স্কয়ার হয়। বুঝতে পারছো? এই হচ্ছে আমার প্রথম যে বর্গ নির্ণয় করতে বলছে তার সমাধান। এবং দ্বিতীয়তে চলো দ্বিতীয় প্রশ্নে বর্গটা কীভাবে নির্ণয় করি? 97 এর বর্গ। তাহলে বুঝো তো প্রথমে 97কে আমরা কীভাবে লিখতে পারি? যেহেতু এ এবং বি তৈরি করতে হবে, এর মানে এটাকে আমার ভেঙে দুইটা, একটা এ এবং একটা বিতে রূপান্তর করতে হবে। তাহলে আমি এ কোনটা রূপান্তর করব? এ রূপান্তর করব। ধরো এখান থেকে যেহেতু 100 হতে মাত্র 3 বাকি আছে, এর মানে আমি এখানে 100 মাইনাস 3 দিলে তো 97 হয়ে যায়, ক্লিয়ার? 100 মাইনাস 3 দিলে 97 হয়। আর এটাকে যেহেতু বর্গ করতে বলছে আমি বর্গ চিহ্ন দিলাম। তাহলে তুমি এটাকে এ ধরবা এবং এটাকে বি ধরে নিবা। তাহলে দেখো তো ওই পূর্বের সূত্রের মতন এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা মতন করে আমরা সাজিয়ে নিব, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কোনটা এখানে? 100। তাহলে এর উপরে কি আছে? এ স্কয়ার আছে। এরপরে দেখো তো সূত্রে মাইনাস, এরপরে 2 দিলাম, ইন্টু এ হচ্ছে 100, ইন্টু বি কাকে ধরছি আমি? 3কে, প্লাস বি 3 উপরে কী দেবো আমি? এ স্কয়ারটা বসিয়ে দেবো, ক্লিয়ার? তাহলে 100 দুইটা গুণ করলে কত হয় বলো তো? মাইনাস এটা যখন গুণ করে দিব কত হবে? তাহলে এটা হবে 600, যখন আমরা গুণ করে দিব 600, আর দুইটা গুণ করলে কত হয়? 3 3 9। সবগুলো যখন আমি দেখো তো একটা আছে, এটা আছে প্লাস, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, তাহলে কত হবে? তার থেকে যদি আমি 600 বিয়োগ করে দিই তাহলে ফলাফলটা কত হবে? তাহলে 10,000 থেকে 600 চলে গেলে থাকে 9,400। তার সাথে যদি আমি 9 যোগ করে দিই তাহলে কত হবে? 9,409, 9,409, ক্লিয়ার?
তাহলে এই হচ্ছে 2 নম্বর প্রশ্নের সমাধান। তো তোমরা তোমাদের 2টা কাজ দিচ্ছি, তোমরা এই 2টা কাজ সমাধান করে সেম কোয়ালিটি আশা করি তোমরা পারবে। তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবে এর ফলাফল কত হয়। তাহলে 8x² - 2y এই পুরোটার বর্গ করে দিবা এবং 493 অর্থাৎ 493 এর বর্গ করে দিবা। 2টার সমাধান করে আমাদেরকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা। যদি কোথাও কোনো প্রবলেম থাকে না বুঝতে, তাহলে অবশ্যই আমাদের অবহিত করবে। আশা করি তোমাদের বেটার অ্যান্সার দেওয়ার আমরা চেষ্টা করবে। অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ থাকলো। তো ধন্যবাদ। তা আমরা 3য় ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।